আজকের ভিডিওটা সম্পূর্ণ স্পোকেন ইংলিশের জন্য। যারা ইংরেজিতে কথা বলতে চাও এবং কমিউনিকেট করতে চাও তাদের জন্য এই স্পেশাল ভিডিওটি। আমরা সচরাচর অনেক শরীর খারাপের কথা বলি এবং সেই শরীর খারাপগুলোকে কিভাবে ইংরেজিতে বলবো সেটা বুঝতে পারি না। সো একটা ওয়ে আছে, একটা রাস্তা আছে, আমরা সেই রাস্তাটা জানবো। আর তার সাথে সাথে বলে দিই যে আমরা এই স্পোকেন ইংলিশের ক্লাসের যে ভিডিও সেগুলো কিন্তু মাঝে মধ্যেই পেতে থাকবো, তাই ফলো মাই চ্যানেল দাদার ক্লাস ঘর। চলো, ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। আজকের সম্পূর্ণ নতুন একটা টপিক। আমার কাশি হয়েছে। এখন আমার কাশি হয়েছে, আমার ঠান্ডা লেগেছে, আমার যাই হয়েছে, এরকম একটা কিছু হয় যেটা আমরা মানুষকে বলি। তো সেই ক্ষেত্রে প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে টেন্সটা কি। আমার কাশি হয়েছে, আমার কাশি হয়েছে মানে এটা প্রথমত প্রেজেন্ট টেন্স। তো এবং প্রেজেন্টের কোন টেন্স না, এটা কিন্তু পারফেক্টের সেন্স আছে। আমার কাশি হয়েছে, ওকে। তো এই ক্ষেত্রে আমরা কি করি না, এই ধরনের প্যাটার্ন পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে আই হ্যাভ, আই হ্যাভ। এইবার আমরা গেট ভার্বটাকে ইউজ করি। আই হ্যাভ গট, আই হ্যাভ গট কাফ, COUGH। দেখো, আই হ্যাভ গট কাফ। এখন যদি কেউ বলে আমার কাশি হয়, ধরো জল খেলে, ঠান্ডা জল খেলে আমার কাশি হয়, তাহলে ইফ আই ড্রিঙ্ক কোল্ড ওয়াটার তাহলে আমার কাশি হয়, আই গেট কাফ, আই গেট কাফ। ওকে, আমার কাশি হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট, তার জন্য আই গেট কাফ। সো দিস ইজ অ্যাকচুয়ালি পারফেক্ট সেন্স, তার জন্য কি করলাম, আই হ্যাভ গট কাফ। পরের বাক্যটা তোমরা নিজেরাই করতে পারবে যদি একটু বুঝতে পারো। তো বলছে রামের জ্বর হয়েছিল, রামের জ্বর হয়েছিল। তাহলে আমরা এটাকে পাস্ট টেন্সে ভাববো এবং আমরা এটাকে পাস্ট পারফেক্টে মানে রাখবো। তার কারণ হচ্ছে এটা অনেক আগের পাস্ট, রামের জ্বর হয়েছিল। সো রাম হ্যাড, পাস্ট পারফেক্ট যেহেতু, গট ফিভার, রাম হ্যাড গট ফিভার। ওকে, সো আমরা গেট ভার্বটাকে ইউজ করে কিন্তু কি করছি না, আমাদের বিভিন্ন অসুস্থতাটাকে প্রকাশ করে উঠছি। নেক্সট হয়েছে তার টিবি হয়েছে। দেখো আবার সেই একই সেন্স, হয়েছে, এখানেও ঠিক তাই। সো তার, হি হ্যাজ গট টিবি। তুমি দেখো তার ম্যালেরিয়া হয়েছে, সেমভাবে তুমি বাক্য তৈরি করতে পারো। তোমার ঠান্ডা লেগেছে, এখানে কি ইউ হ্যাভ, এই জায়গাটায় তুমি গট কোল্ডও করতে পারো। আর একটাও সুন্দর ইংরেজি আছে, তুমি গটের জায়গায় বসাতে পারো, সেটা হচ্ছে কি না, ইউ হ্যাভ কট, CAUGHT, ইউ হ্যাভ কট কোল্ড। এটাও তুমি লিখতে পারো, ইউ হ্যাভ গট কোল্ডও লিখতে পারছো, কট কোল্ডও লিখতে পারছো। তাহলে আমার ঠান্ডা লাগে, আই ক্যাচ কোল্ড। ওকে, তাহলে যদি আমি ঠান্ডা জলে স্নান করি তাহলে আমার ঠান্ডা লাগে, ইফ আই বেদ ইন কোল্ড ওয়াটার আই ক্যাচ কোল্ড বা আই গেট কোল্ড। ভেরি সিম্পল, আমার মনে হয় তোমাদেরকে আমি বোঝাতে পারছি। এর পরের যে দুটো বাক্য আছে, এই দুটো বাক্য একটু ডিফারেন্ট। তার কারণ হচ্ছে আমরা এই গেট ভার্বটাকে ইউজ না করে এই পার্টিকুলার দুটো সেন্টেন্সকে আমরা প্রকাশ করব। যেমন কি বললাম না, আমার মাথা যন্ত্রণা করছে, এটা এখন করছে। সো দেখো এগুলো কিন্তু হয়েছে, আমার এটা হয়েছে, ওটা হয়েছে, আর এখন করছে। তো সেই ক্ষেত্রে আমরা এর বহিঃপ্রকাশটা, আমার মাথা যন্ত্রণা করছে, আই হ্যাভ আ হেডেক, ACHE। এটা একটা রাস্তা। আরও একটা রাস্তা আছে, সেটা হচ্ছে মাই হেড ইজ একিং। এটা একটা নর্মাল পাতি ইংরেজি, কি না, মাই হেড ইজ একিং, মাই হেড ইজ একিং, ACHING। আমি এখানে লিখে দিচ্ছি, মাই হেড ইজ ACHING, মাই হেড ইজ একিং বা পেইনিং, যা খুশি। কিন্তু দ্য বেস্ট ওয়ান ইজ আই হ্যাভ আ হেডেক। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে তার পেটটা
খারাপ, তাহলে কি লিখব? হিজ স্টমাক ইজ আপসেট। বা বা এটাকে আমরা এরকমও লিখতে পারি যে হি হ্যাজ, এরকমভাবে আই হ্যাভ আ হেডেকের মতো, হি হ্যাজ অ্যান আপসেট স্টমাক। তো বন্ধুরা, আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের বিভিন্ন শারীরিক সমস্যাকে আমরা কিভাবে আমাদের সামনে যে আছে তাকে প্রকাশ করব। এটা একটা রুলস গেল, যেটা হচ্ছে গেট ভার্বকে ইউজ করে, আর একটা হচ্ছে হ্যাভ ভার্বকে ইউজ করে। সো আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর পর।